মার্কেটে ওনার নাম দেওয়া হয়েছে ফজু পাগলা। কথা শুনতে খুবই ভালো লাগে। হাওর অঞ্চলের মানুষ চিবিয়ে চিবিয়ে রসিয়ে রসিয়ে মানুষের রস বাড়ি করার বিরল ক্ষমতা আছে। কথা বলছি বিএনপির এই মুহূর্তে খুবই আলোচিত নেতা, যাকে ঘিরে গতকালকে থেকে আজকে পর্যন্ত জামাত ইসলামের তো পুরো শরীরের মধ্যে লেগে গেছে। ছাত্র শিবির অ্যাকশনে নেমে গেছে, জুলাই যোদ্ধারা অ্যাকশনে নামছে, কোথাও তার কুশপুত্তলিকা দাফন করা হচ্ছে, কোথাও সেখানে আগুন দেওয়া হচ্ছে, কোথাও গণ জুতা নিক্ষেপের সিদ্ধান্ত করা হচ্ছে, বাস্তবায়ন করা হচ্ছে সেই আলোচিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে ঘিরে একটা মন্তব্য তিনি করছেন যে 5ই আগস্টের ঘটনার পিছনে জামাত জড়িত, আর শব্দগতভাবেও তিনি সেখানে বেশ কিছু শব্দ ইউজ করেছেন যেটা কোনোভাবেই আপনার জামাত ইসলাম ষড়যন্ত্র হিসেবে যে শব্দটা ইউজ করছেন এটা মানতে পারেনি জুলাই যোদ্ধারা। তো এই যখন অবস্থা, তার যে দল, তার দলের অবস্থানটা কি তার পক্ষে অনেকটা কপালি পড়ছে। আমি মনে করি যে ফজলুর রহমানের বিরুদ্ধে তার দল কিন্তু অ্যাকশনে যাচ্ছে। তো অলরেডি প্রাথমিক অ্যাকশনের জন্য যে ধাপটা সেটা হচ্ছে শোকজ করা। শোকজের বিষয়বস্তুটা অনেকেই বলছেন আপনি একটা ব্যাপার মন্তব্য করে ফেলছেন দল নিয়ে, ব্যক্তি নিয়ে, রাষ্ট্র নিয়ে, অথবা বিরোধী কোনো অ্যাক্টিভিটিস নিয়ে, একাত্ম নিয়ে, যাই হোক, যেহেতু তিনি বিএনপির একজন দায়িত্বপ্রাপ্ত নেতা, সো দল তার কাছে জানতে চাইছে, আবার সময়ও বাইধা দিছে কত 24 ঘন্টা। আমি যখন এই নিউজটি করছি অলরেডি 12 ঘন্টার মতন চলে গেছে। আবার তিনিও পাল্টা এই শোকজের জবাবও দিয়েছেন। তো দলের অ্যাকশন যেটা ছিল যে আপনার জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে তিনি ক্রমাগত বিতর্কিত মন্তব্য করার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাকে শোকজ দিয়েছে আর 24 ঘন্টা সময় দিয়েছে এটার উত্তর দেওয়ার জন্য। তো শোকজে বলা হয় আপনি জুলাই আগস্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ এবং বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন। দল ওনার কর্মকাণ্ডে খুশি না বলার কারণ হচ্ছে দল চাইলে এখানে বলতে পারতো জুলাই গণ অভ্যুত্থান নিয়ে ক্রমাগত যে বক্তব্য দিচ্ছেন, কিন্তু দলের পক্ষ থেকে শোকজ লেটারে 2টা ওয়ার্ড ইউজ করা হয়েছে যেটা ওনার প্রতি বিরক্তির মাত্রাটা প্রকাশ করে দিচ্ছে। আচ্ছা, এরপরে বলছে আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে বিএনপির দলীয় আদর্শ গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। মহিমান্বিত এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ে আপনার বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আপনার বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ণ করার সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে অনেকেই মনে করে। এখন অনেকে শুধু মনে করে না, বিএনপিও হয়তো মনে করে, যার কারণে তারা চিঠিতে আনছে যে আপনার তিনি দলের সুনাম নষ্ট করতে চাচ্ছেন। এমনকি আপনি জনগণের ধর্মীয় অনুভূতিতেও আঘাত দিয়ে কথা বলেছেন। জুলাই আগস্ট অভ্যুত্থানে বিএনপির 450 বেশি নেতাকর্মী, ছাত্র জনতা, 1,500 অধিক মানুষ শহীদ হয়েছে, 30,000 গুরুতর আহত হয়েছে। আর এই বিরোচিত ভূমিকাকে আপনি প্রতিনিয়ত অপমান এবং অপমর্যাদা করছেন। এই ধরনের উদ্ভট এবং শৃঙ্খলা পরিপন্থী বক্তব্যের কারণে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা 24 ঘন্টার মধ্যে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো। এখন ফজলুর রহমান সাহেবের যে বক্তব্য আর এই যে শোকজ চিঠি, দলীয় অ্যাকশন যদি হয়, ফজলুর রহমানের কিন্তু কপাল পড়বে। কেন পড়বে? যদি দল থেকে কোনো কারণে তাকে বহিষ্কার করা হয় সাময়িকভাবেও, সাথে সাথে অ্যারেস্ট হয়ে যাবেন। এখন বিএনপির ছায়াটা এই মুহূর্তে তার কাজে লাগবে। তো নোটিশটার জবাবও তিনি দিয়েছেন। তিনি বলছেন যে শোকজের চিঠি হাতে পান নাই, বা গণমাধ্যমে আমরা দেখছি। তো তিনি বলছেন আমি চিঠিটা পাই, তারপর এই বিষয়ে কথা বলবে। তো ওনার সম্পর্কে যেই বক্তব্যটা আছে যে তিনি আপনার আওয়ামী লীগ থেকে এক সময় রাজনীতি করে বিএনপিতে তিনি কানেক্ট হয়েছেন। তো বিএনপিতে এরকম অনেকে আছেন যারা আগে আওয়ামী লীগ করতো, এখন কি বলা হয় যে বিএনপির অনেক বড় বড় নেতা। বাট এখন যেহেতু বিষয়টা একটু স্পর্শকাতর ইস্যু যে 5ই আগস্টের ঘটনা ছিল ষড়যন্ত্র, আর এই ষড়যন্ত্র কালো শক্তি হিসেবে জামাতকে তিনি মেনশন করছেন। স্বাভাবিকভাবে 5ই আগস্ট শুধু জামাত ঘটনার সাথে বিএনপির সম্পৃক্ততা ছিল, সবারই ছিল। সো ওনার এই বক্তব্যটা কিন্তু সার্বিকভাবে এই জুলাই যোদ্ধা বা এই যে অভ্যুত্থান, ওনার এই বক্তব্যটা এই মুহূর্তে শুধুমাত্র আওয়ামী লীগকে খুশি করবে, কিন্তু এর বাহিরে যারা এটার সাথে কানেক্টেড সামহাও এটা কিন্তু তারা পজিটিভ নেয় নাই। রাজনৈতিকভাবে তাকে মোকাবেলা করা হচ্ছে, এর পাশাপাশি সেন্টিমেন্টাল মুরব্বী মানুষ তো থাকে যে বয়স হলে আসলে ধরেন রাগ গুসা বাইরে যায়। আবার মাঝে মাঝে আমাদের এনসিপি নেতা কর্মীদেরও বক্তব্য শুনলে বুড়া মানুষ না, ইয়াং মানুষেরও শরীরে মাঝে মাঝে হালকা রিয়েকশন হয়, কারণ বিএনপির অনেক নেতাই এনসিপি নিয়ে মাঝে মাঝে মন্তব্য করেন। কিন্তু তো ফজলুর রহমান তিনি কালকে যে মন্তব্য করছেন এটা আসলে উচিত হয় নাই, হয়তো ঠেলার লগে বলে ফেলছেন, টেলিভিশন টক শো কাট করারও সুযোগ ছিল না, রাতারাতি ভাইরাল।
দেখা যাক তিনি কি জবাব দেয়। তবে বিএনপি খুব শক্তভাবে ওনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, চিঠির ভাষা তা প্রমাণিত। একটা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে। এই ভিডিওটা গেল গতকালকে রাজধানী ঢাকার গুলিস্তান নামক যেই এলাকা আছে সেইখানে ধারণ করা একটা ভিডিও ফুটেজ। আপনি দেখতে পাচ্ছেন একটা ভালোই লোক সমাগম হয়েছে। কেউ হয়তো ভাবছেন এটা বিএনপি, টাইটেল দেখে বুঝে গেছেন, বা জামাত বা অন্য কোনো দলের নয়। এটা হচ্ছে খোদ আওয়ামী লীগের যারা অনুসারীরা আছে তারা মোটামুটি একটা, আমার মনে হয় যে 5ই আগস্ট সরকার পতনের পর গোপালগঞ্জের ইস্যু বাদ দিলে এত লোকবল নিয়ে এই প্রথমবারের মতন খোদ রাজধানী ঢাকাতে অনেকে নিরাপত্তার খাতিরে মাস্ক লাগাইছে যেন ভিডিও ফুটেজটাতে চেহারা না আসে। তবে মাস্ক লাগানো লোকের তুলনায় চেহারা প্রকাশ করা ছিল এমন লোকের সংখ্যাটা কিন্তু কম না। আমার ধারণা এই প্রোগ্রামটাতে 400-500 বা 1000 খানেক প্লাস মাইনাস মানুষ এই মিছিলে অংশগ্রহণ করছে। তো বলা হচ্ছে যে এটা এ যাবৎকালীন আওয়ামী লীগের সবচেয়ে বড় ঝটিকা মিছিল। এখন কেন হঠাৎ করে আওয়ামী লীগ আসলে প্রকাশ্যে আসা শুরু করলো? যখন আমরা দেখছি কোথাও একটা নাম নিলেও এই মুহূর্তে গ্রেপ্তার করা হচ্ছে অথবা আওয়ামী লীগ সন্দেহে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হচ্ছে। বিষয়টা কোনটা? বিশ্লেষকরা বিভিন্নভাবে এটার বিশ্লেষণ করার ট্রাই করেছেন। আমার কাছে যে জিনিসটা মনে হয়, রাজনীতিতে প্রথমত আপনি ঘুমাই গেলে তো আপনার রাজনীতি শেষ। যেমন ধরেন আওয়ামী লীগের আমলে বিএনপি জামাতের উপর যে পরিমাণ ধরপাকড় হয়েছে এটা অস্বীকার করার সুযোগ নেই। তারপরে কি জামাত তাদের কার্যক্রম বন্ধ রাখছিল? বিএনপির কার্যক্রম করার অনুমতি থাকলেও বহুত জায়গায় কিন্তু তারাও ঝামেলায় পড়ছে। রাজনীতির মাঠে টিকে থাকতে হলে আপনাকে মাঠে থাকতে হবে, সরকারে যিনি থাকবেন তাকে বার্তা পৌঁছাইতে হবে। তবে এখন কি ডক্টর ইউনূসকে কোনো বার্তা দিতে চাচ্ছে? অবশ্যই না, আমার কাছে এটা মনে হয় না। কেননা ডক্টর ইউনূসের সরকারের মেয়াদ আর বড়জোর 3-4 মাস, যদি নির্বাচন ঠিক মতো ফেব্রুয়ারিতে হয়ে যায়, তাহলে কেন এই মিছিলটা বা এই যে ধরেন একটা বড় মিছিল আমরা দেখলাম, এরা আওয়ামী লীগের অনুসারী, আওয়ামী লীগের ভোটার, ভোট সে আদায়া। আমার কাছে মনে হচ্ছে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু তলে তলে অনেক ধরনের কর্মকাণ্ড করছেন। এমনকি এই কাতারে বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, এনসিপি বলেন, প্রত্যেকে কিন্তু কাজ করছে ভোটের মাঠে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য। একটা বড় অংশের ভোটার কিন্তু আওয়ামী লীগ। এখন যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে আসতেছে না, সো আওয়ামী লীগের যারা অনুসারী আছে বা ভোট ব্যাংকটা আছে, এটা কিন্তু রাজনৈতিক দলগুলোর একটা টার্গেট। এমনকি বিভিন্ন সময় বিভিন্ন দলের বিভিন্ন অ্যাক্টিভিটিজে কথাবার্তা এটার একটা আইডিয়াও পাওয়া যায়। এমনও হতে পারে যে আগামী দিনে যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে তাদের আওয়ামী লীগের ভোটগুলোর একটা কালেকশনের একটা ট্রাই আছে। তো সেই পারসেপশন থেকে রাজনৈতিক দলগুলোকে একটা বার্তা দিচ্ছে, দেখো আমাদের ভোটাররা কিন্তু রাস্তায় ঘুরতেছে, ভোট ব্যাংক ওপেন আছে, তোমরা কারা নেগোসিয়েশন করে আমাদের সাথে তোমরা এই ভোট ব্যাংকটা নিতে চাও। এই নেগোসিয়েশনের একটা ইস্যু তো অবশ্যই আছে। এখন ক্ষমতার দিকে সবচেয়ে বেশি ধাবিত বিএনপি, জামাত তো এখানে ইউটার্ন নিতে পারে, সামহাও ধরে নিলাম যে ইসলামিক দলগুলো এক হয়ে গেল। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের উপস্থিতির বেশ কয়েকটা মিনিং হইতে পারে। আমি যেটা বলতেছি এটাই যে হবে তা না, বাট পারসেপশন বলছে যে আওয়ামী লীগের ভোটারদের কদর বাড়া শুরু হয়েছে। ইভেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে কমিটিগুলো হচ্ছে আওয়ামী লীগ, বিএনপির, জামাত ইসলামের, এনসিপির, আপনি দেখেন প্রত্যেক দলের সাথে বিভিন্ন জায়গায় ভোলে হোক স্বেচ্ছায় হোক আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বিভিন্ন পদ পদবিতে আসতেছে, যাদের নামে হয়তো মামলা টামলা নাই, বা লোকালি তার জনপ্রিয়তা আছে বা পছন্দ আছে, অথবা ধরেন ঠাকুর টাইপ ক্যারেক্টার যার কথায় হয়তো অনেক ভোট এখানে প্রভাবিত হবে, এরকম অনেককেই কিন্তু আমরা দেখছি বিভিন্ন কমিটিতে, আবার পরবর্তী সময় আলোচনা আসলে বহিষ্কার হতে দেখছি। এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বাদাবাদি চলতেছে, সেই বাদাবাদির যে সবচেয়ে বড় ফ্যাক্ট সেটা কিন্তু হচ্ছে নির্বাচন। তো সেই নির্বাচনকে কেন্দ্র করে হঠাৎ করে আওয়ামী লীগের মিছিল দুইটা বার্তাই দিচ্ছে। এক হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর কনসেন্ট্রেশন নেওয়া নেগোসিয়েশনের জন্য, সামহাও এবার হতে পারে এটা কোন দৃশ্যপট আমরা জানি না। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার শেষ প্রান্তে আছেন, তিনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করছেন, আওয়ামী লীগকে না, কিন্তু এটা অনেকে এখনো বারবার আপনার এই কথাটার অর্থ বোঝেন না। কার্যক্রম মানে আওয়ামী লীগ কোনো দলীয় কর্মকাণ্ড করতে পারবে না, যেহেতু বিচারাধীন একটা অবস্থায় আছে। তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নাই। তো আওয়ামী লীগ দেখাচ্ছে ডক্টর ইউনূসকে যে হ্যাঁ বাবা আমরা তো কর্মই, পাল্লা ঠেকাও, কয়জনে তুমি ঠেকাইবা। বিভিন্ন জায়গায় সরকারকে একটা চ্যালেঞ্জ দেওয়া, অথবা নির্বাচনের আগে আবার এটাও হইতে পারে, এটাও কোনো ষড়যন্ত্র তত্ত্ব যে দেশের জন্য নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি না হয়, অথবা ডক্টর ইউনূস যেই মানে অ্যাওয়ার্ডটা নিতে চাচ্ছেন যে পৃথিবীর মানে বাংলাদেশের ইতিহাসে এমন কখনো ভোট হয় না যেটা এইবার হতে যাচ্ছে। তো আওয়ামী লীগ নিশ্চয়ই ওই জায়গাতেও একটা পয়েন্ট ক্রিয়েট করতে চাচ্ছে যে না, আপনি যে অ্যাওয়ার্ডটা নিতে চাচ্ছেন সেটা দিব না, ভোটের মাঠে এখানে নানান ঘটনা ঘটবে। সামহাও এখানে ভেরিয়াস কাইন্ড অফ আমার কাছে মনে হচ্ছে যে ইন্টেনশন আওয়ামী লীগের আছে।
তো হঠাৎ করে গতকালকে আওয়ামী লীগের মিছিল আসলে কি বার্তা দিল? রাজপথে এখনো টিকে আছে, তবে এটা যে টাইপের টিকা, এটাকে টিকা বলা উচিত না, দৌড়ের উপর যেটা ছিল। দেখা যাক আসলে কি ঘটে। নির্বাচনের আগে এখানে অনেক কিছু ঘটতে পারে।